এমনও মেয়ে দেখছি এই একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এমনও মেয়ে দেখছি যে শ্বশুরবাড়ি মানুষকে সময়ই দেয় না, শ্বশুরবাড়ি মানুষকে গণাই ধরে না। তাদেরও জীবনে মনে করেন স্বামী নিয়ে যেখানে এখানে থাকে, শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসে না, কোনো কিছুই করে না, তারা জীবনে দেখবেন ভালো আছে। আর আমরা এতটাই ভালো, আর আমাদের জীবনে এতটাই কলঙ্ক আল্লাহ কেন দিছে সেটা আল্লাহ ভালো জানে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের ষষ্ঠ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, কি বলবো যে তিশা আপা সম্পর্কে যতই শুনছি, যতই দেখছি, ততই তার রূপের প্রেমে তো পড়ে যাচ্ছি। সেই সাথে আমার তার জন্য অনেক আফসোস হচ্ছে, কারণ উনি যদি বিগত 200 বছর আগে জন্ম নিতেন তাহলে উনি ঠাকুরমার মতো খুব ভালো গল্প বানাতে পারতেন। কিন্তু ডিজিটাল যুগে জন্ম নিয়ে ওনার আসলে খুব বড় লস হয়ে গেল, কারণ উনি যে বানিয়ে বানিয়ে গল্প বলেন, এটা আবার ওনার ভিডিওর মাধ্যমেই আবার সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। তো রূপকথার গল্প লিখলে তো আর আসলে প্রমাণ করার কোনো সুযোগ ছিল না। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে আমার চ্যানেলের পঞ্চম ভিডিওতে, যে শরীয়তপুরে যেই ঝগড়াটা হয়েছিল, যার কারণে খুকি বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, সেই ঝগড়ার মেইন মাস্টারমাইন্ড উনি ছিলেন। এটা আমি আসলে, যেহেতু আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি খুব বেশি দিন আগে থেকে জানিনি ব্যাপারটা, তো আমি মোটামুটি এপ্রিল মাসের দিকে জেনেছি এবং গত 2 মাস আমি রিসার্চ করেছি ব্যাপারটা নিয়ে, আসলে ঘটনাটা কী। তো আমি যদি আরও আগে জানতে পারতাম যে উনি এরকম একটা ক্রাইম করেছেন, তাহলে আমি আরও আগে এটার বিরুদ্ধে আরও সোচ্চার হতাম। কিন্তু যেহেতু আমি জানতাম না বিষয়টা, বিগত 5 বা 6 বছর আগে আমি ওনাদেরকে দেখা বাদ দিই ওনাদের বিভিন্ন কথাবার্তার কারণে। কিন্তু এই রিসেন্টলি যখন আবার রিসার্চ করা শুরু করলাম যে খুকির সাথে আসলে কি হয়েছে, তখন আসলে অলরেডি খুকি বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো এই জন্য আমার আসলে ইউটিউবে আসতে একটু দেরি হলো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা কি কখনো এইটা শুনেছেন যে যার বাড়ি, যে নিজের টাকায় যার হাজব্যান্ড যে বাড়িটা কিনেছে এবং নিজের এবং হাজব্যান্ডের সম্মিলিত প্রয়াসে যে বাড়িটা করা হয়েছে, সেই বাড়িতে সে উপস্থিত থাকা অবস্থায় তার সাথে যদি কারো ঝগড়া হয়, তাহলে যার বাড়ি সে বাড়ি ছেড়ে চলে আসে? এরকম রূপকথার গল্প কি শুনেছেন কোথাও? হ্যাঁ, আমাদের বাস্তব জীবনে এরকম রূপকথার গল্প হয়েছে। যার বাড়ি তাকেই ছেড়ে চলে আসতে হয়েছে, যারা সেখানে বেড়াতে গিয়েছে তারা সেখানে থেকে গিয়েছে, কিন্তু যার বাড়ি সেই বের হয়ে চলে এসেছে। তা আমি এটার জন্য খুকিকেই দায়ী করব, কারণ খুকি নিজেকে আসলে সেইভাবেই তাদের সামনে প্রেজেন্ট করেছে, যার কারণে সে ওই কষ্টটা সে দেখিয়েছে, সে পাচ্ছে, এবং তারা সে কষ্ট পাচ্ছে দেখেই তাকে বারবার আঘাত করে, এমনভাবে আঘাত করেছে তার মাকে সহ, যাতে সে সেই কষ্ট সহ্য না করতে পেরে বাড়ি থেকে চলে আসে এবং তারা সেখানে থাকতে পারে। আমি কিন্তু জানতাম না তাদের যে চাচাতো ননদ আছে তিশার, কুইন সাদিয়া, ব্লগের সাদিয়া, উনি কিন্তু প্রায় বেশ কিছুদিন পর, সম্ভবত 2 মাস পরে মুখ খুলেছিল এবং সেখানে কি হয়েছিল সেগুলো বলেছিল। সেই বিষয়টা আমি যখন আমার পঞ্চম ভিডিওটা বানাই, তিশা আপা সব কিছু কীভাবে উল্টে দিতে পারে এই টাইটেল দিয়ে, তখন কিন্তু আমি সাদিয়ার ভিডিওটা দেখিনি দুর্ভাগ্যবশত। এবং যেটা লাকিলি কী হয়েছে জানেন, আমি যেটা ওদের ভিডিও থেকে যেটা আমি থিঙ্ক করেছি বা যেগুলো প্রমাণ দিয়েছি, সেটাই কিন্তু সাদিয়া বলেছে তার ভিডিওতে। চলেন একটু শুনি। আপাই বলতেছে যে আরো আনার জন্য বলতেছে টেবিলে, যে আরো রোস্ট আনো বা মাংস আনো, যা যা আছে আনো। তখন শাহিন ভাই বলতেছে যে আর খাবার নাই, কে এই কথা বলছে, আর খাবার নাই। তো তখন হচ্ছে তিশাপু বলছে যে খাবার কেন থাকবো না, তো আমাদেরকে দাওয়াত করেন নাই, আমরা কি দাওয়াতের মেহমান না? জামাই জনকে মানুষ ভালোভাবে খাওয়ায়, ভালোভাবে আপ্যায়ন করে, আর আপনারা কি কেমন তোর ভাই বেড়াদার, মানে এরকম কথা বলতেছিল যে খাবার কেন থাকবো না। তো তখন শাহিন ভাই বলছে যে খাবার হচ্ছে এক এক খাবার হচ্ছে পাঠানো হয়েছে এক এক বাড়িতে, হয়তো সেই জন্য নাই খাবার, কিন্তু তখন ছিল ঘরে, হয়তো ভাইয়ার খেয়াল ছিল না, ভাবছে হয়তো টেবিলে যতটুকু ছিল ততটুকুই। তো তখন ওই ওই মুহূর্তে হচ্ছে তিশাপু বলছে যে খাবার কেন আপনারা আগে এক এক বাড়িতে পাঠাবেন বা এক একজনকে দিবেন, আগে এখানে অনুষ্ঠানের যারা উপস্থিত আছে তারা সবাই আগে খাবে, খাওয়া দাওয়া শেষ করবে, দর্শক, তারপরে। আমি আমার গত ভিডিওতে যেটা বলেছি সেটাই কিন্তু সাদিয়া হুবহু বলল।
যে তিশা খাবার নিয়ে প্রশ্ন তুলেছিল, এবং শাহিনের সবচেয়ে বড় ফল্ট ছিল যে শাহিন খাবার থাকা সত্ত্বেও সে বলেছে খাবার নেই, এবং সে সেগুলো সার্ভ না করে খেতে বসেছে। এবং আমরা ভিডিওতে দেখেছি তার মা এবং পরবর্তীতে তার বউ এসে খাবার দিচ্ছে, কিন্তু এর আগে কিন্তু যা ঘটনা ঘটার ঘটে গেছে। কী ঘটনা সেটা কিন্তু সাদিয়া বলেনি। সাদিয়া জাস্ট এতটুকু বলেছে যে খুকির ভাবি ওইখান দিয়ে যাওয়ার সময় নাকি কথাগুলো শুনেছে, তো সে ভেবেছে যে তাকে নিয়েই বলছে, কিন্তু আসলে না। তিশা নিজের মুখে 11 এপ্রিল তিশা যে ভিডিওটা দিয়েছে সেখানে তিশা নিজের মুখে স্বীকার করেছে সে খুকির ভাবিকে মনে করেছে হচ্ছে লাল মিয়ার বউ, মানে তাদের কোনো একটা মামাতো ভাই তার বউ মনে করেছে, এবং তার সাথে একটা বড় মেয়ে ছিল সেটাকে মনে করেছে লাল মিয়ার মেয়ে। কিন্তু সেই মেয়ে যেই হোক, সে তো তার ভাবিকে হাক করেছে, সেটা তো সত্যি কথা, এবং হাক করার সময় সে কিন্তু তার ব্যাগের দিকে তাকিয়েছে। এটা কিন্তু তিশা একদমই অস্বীকার করেছে। সে শুধু বলেছে যে না, আমি তাকে শুধু জড়িয়ে ধরেছি, কিন্তু সে ব্যাগের দিকে না তাকালে কেউই হচ্ছে আপনার খাবারটা ফেরত দিয়ে যেত না। এটা নর্মাল একটা সেন্সের কথা। ইভেন আশপাশ থেকে যদি না বলা হতো যে দেখ ওরাও খাবার নিয়ে যাচ্ছে, তাহলেও সে খাবারটা ফেরত দিত না। তো এখানে আবার আমি শাহিনের অনেক বড় একটা ফল্ট হচ্ছে, শাহিন খুকি যে ভেবেছে যে খুকি তার কাছ থেকে খাবার গিয়ে নিয়ে এসেছে তার ভাবির কাছ থেকে। চলেন সেটা একটু শুনি। তো তারপরে হচ্ছে খুকি ভাবির ভাইয়ের বউ হচ্ছে ওই খাবার হচ্ছে ভাবিকে দিয়ে গেছে যে আমি এই খাবার নিতে পারবো না, এই খাবার যদি নেই তাহলে তোমার ভাই আমার সাথে রাগারাগি করবো বা বিষয়টা খারাপ হবে। রাস্তার সাইডে যে দরজাটা আছে ওই দরজা দিয়ে খাবার হচ্ছে তার ঘরের দরজায় দিয়ে আসছে ভাবি, যে এই যে আপনাদের খাবার নেন। খাবার নেওয়া হচ্ছে ওইখানে কথা হয়েছে, এজন্য হচ্ছে আমার ভাইয়ের বউ খাবার নিব না, খাবার রাখে নাই। এই কথা বললাম, ভাবি খাবার দিয়া আয়সা করছে, খুকি ভাবি আয়সা করছে, খাবার দিয়া দিছে। ওইখানে দেওয়ার পরে হচ্ছে ওই মুহূর্তে খুকি ভাবি প্যান্ডেলে আসে নাই, আসার আগেই খাবারটা ওইখানে যখন দিছে শারমিন ভাবির কাছে, তখন ওই মুহূর্তে শারমিন ভাবি আবার কি করছে, খাবার ওইখানে দেওয়ার পরে সে হচ্ছে দৌড়াইয়া বাইরে আসছে। আয়সা প্যান্ডেলে হচ্ছে যখন সবাই খাইতেছে টেবিলে, ওইখানে আয়সা বলতেছে যে আপনারা এখানে কে কি বলছেন, কোন কথা বলছেন, ওইটার জন্য খুকি ভাবি হচ্ছে তার ভাবি হচ্ছে খাবার নাই খাবার এই যে ফেরত দিয়ে গেছে, আপনারা এখানে কে কি বলছেন। খুকি ভাবি হামতম ধুমধাম করে রাগারাগি করে খাবার হচ্ছে নেয় না, এই যে রাইখা গেল, খাবার দিয়ে গেল, আপনারা কেডা কি কইছেন, এমনি মানে সে মুখ চোখ কালা করে আন্টা চান্টা করে এই কথা দর্শক, বলছে। আপনারা শুনতেই পেলেন যে খুকি কিন্তু তার ভাবির কাছ থেকে খাবারটা ডেকে নিয়ে আসে নাই, তার ভাবি নিজে থেকে দিয়ে গেছে। বরং খুকি তাকে অনুরোধ করেছে যে ওরা এমনি মজা করেছে, আপনি খাবারটা নেন, কিন্তু তাও সে নেয়নি। কিন্তু হচ্ছে মিম এবং শাহিন দুইজনই তার ভিডিওতে এসে বলেছে যে খুকি নাকি হচ্ছে তার শ্বশুরের কোনো একটা বিষয় নিয়ে নাকি ঝগড়া হয়েছিল, যে তার শ্বশুর কি করেছে তার জন্য নাকি তার ভাবিকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে খাবার দিয়ে গেছে। মিম সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও মিম এই কথাটা বলেছে, কিন্তু অন্যরা কিন্তু সেটা বলেনি, সাদিয়া কিন্তু সেটা বলছে না। তো আমার কথা হচ্ছে যে খুকি শারমিনকে যখন বলল যে এই যে আমার ভাবিকে নাকি কে কি বলেছে এই জন্য আমার ভাবি খাবার নেয়নি, এই যে আপনার খাবার, তো এইটা শারমিন যখন খাবার টেবিলে যেয়ে বলল, শারমিন কি এটাই বলেছে যে আপনারা কে কি বলছেন, খুকি ভাবি এসে খাবার দিয়ে গেছে, তো আপনারা এরকম কথা কেন বলবেন। তখন কিন্তু শারমিন স্পষ্টভাবেই বলেছে যে সে বিভিন্ন কথা শোনার কারণেই খুকির ভাবি খাবারটা নেয়নি। কিন্তু শাহিন কেন তাকে উল্টা জিজ্ঞেস করলো যে তুমি কি শুরু করেছো, তুমি কেন তোমার ভাবির কাছ থেকে খাবার নিয়ে এসেছো, এটা কি ধরনের ননসেন্সমূলক কাজ হলো আমি বুঝলাম না। শাহিন কি কথা জানে না, না বুঝে না, আমি বুঝি না আসলে। খুকি ভাবি হচ্ছে ওই খাবারটা দিয়ে আবার উল্টা ব্যাক করছে, উঠানের ভিতরে ঢুকছে, প্যান্ডেলের কাছে আসছে। তো আসার পরে শাহিন ভাই হচ্ছে ওই মুহূর্তে খুকি ভাবিকে বলছে যাই তোমার এত বড় সাহস। শাহিন ভাই ভাবছে যে খুকি ভাবি হয়তো খাবার তার ভাইয়ের বউকে নিতে দেয় নাই, সে খুকি ভাবি জোর করে খাবারটা নিয়ে আসছে, এটা আবার ভাবছে শাহিন ভাই ওই মুহূর্তে যে খুকি ভাবি খাবার নিয়ে আসছে তার ভাইয়ের বউকে দেয় নাই। সেজন্য শাহিন ভাই আবার হচ্ছে খুকি ভাবির উপরে রাগ হয়েছে যে এই তোমার এত বড় সাহস, তুমি তোমার ভাইয়ের বউর কাছে খাবার রাইখা দিছো, খাবার দেও নাইকা, তুমি কি করতে চাও, তুমি পাইছো ডারে কি। এই হয়েছে শুরু ঝগড়া। তো দর্শক, আমি গতকালকে যে ভিডিওটাতে বলেছিলাম যে ওদের বাড়িতে যে ঝগড়াটা হয়েছিল তার মেইন মাস্টার মাইন্ড হচ্ছে তিশা নিজেই।
কিন্তু তারপরও আমি সাদিয়ার ভিডিওগুলো শেয়ার করলাম কেন, সাদিয়া এখানে কিন্তু একদম নিরপেক্ষ। সাদিয়াদের ফ্যামিলিতে কোনো কিছু হয় নাই, বা সাদিয়া এখানে কাউকে বাঁচানোরও চেষ্টা করছে না। কারণ তিশা তাকে যেভাবে অনলাইনে হ্যারেস করেছে, যে সাদিয়া 2 নৌকায় পা দিয়ে চলছে, প্লাস হচ্ছে সাদিয়াই নাকি হচ্ছে খুকি যে তাকে গালিগালাজ করেছে, এটা সাদিয়া তাকে বলেছে ফোন কলের মাধ্যমে। এগুলা কিন্তু সে বলেছে, তার কারণে কিন্তু সাদিয়া তিশার পক্ষেও না, আবার খুকির পক্ষেও না। সো সাদিয়া যেটা রিয়াল সেটাই বলেছে, এবং গতকালকে আমার কথার সাথে কিন্তু এগুলা হুবহু মিলে গেল। তো মেইন যে প্রুফগুলা ছিল হচ্ছে সে ব্যাগ চেক করেছে, এগুলা কিন্তু তারা ডিলিট করে দিয়েছে। তো ইভেন পরের দিন যে হচ্ছে খুকির মার সাথে অপমানজনক ভাষায় কথা বলা হয় এবং তাকে হচ্ছে যেইভাবে হেনস্থা করা হয়, এগুলাও কিন্তু তাদের ভিডিওতে তারা রাখেনি। আচ্ছা, এবার তিশা একটা কথা বলছে, আমি একটু আপনাদেরকে শোনাই। আমি খুকির বিন্দু পরিমাণ দোষ দিই না, কোনো জায়গায় না। এই যে গেমটা, এই গেম খেলছিল আমার ভাই যদি বিন্দু পরিমাণ ভালোবাসতো, আমাকে রেসপেক্ট করতো, আমারে বুঝতো, তাইলে ও আমার সাথে সাথে আমারে ফোন দিত। কি হয়েছে রাফা, আমি ওই বাড়িতে যে অনুষ্ঠানের দিন গ্যাঞ্জাম লাগে, আমি ওই বাড়িতে, ও আমারে ফোন দিব, ফোন দেখো কি হয়েছে রাফা বলতো, আমি ওরে বলবো যে এই ঘটনা, ও খুকিরে চুপ থাকতে কইব, আর না যদি আমাদের ফলটা আমারে বলবো যে এটা তো আপনাদের করা ঠিক হয়নি, ঠিক না? ওর বউরে ছেড়ে দিছে আল্লাহর নামে, নে কি যেন পাগলা ঘোড়া ছেড়ে দিছে, এবার ঘোড়ায় মনে করেন সবাই গুতাই বেড়াইতেছে, আর ও ওই দিক থেকে ভিডিও কলে দেখতেছে, আর দেখে খুব মজা পাইতেছে। তার মানে কি, আমার ভাইয়ের প্রতি আমার রাগ, আমার কারো প্রতি রাগ। সত্যি কথা, এখনো বলি, আগেও বলছি, আমার খুকির এখানে তো আপার কারো প্রতি রাগ নেই, আপার খুকির প্রতিও রাগ নাই, এবং তার ভাইয়ের প্রতি নাকি তাকে আপার মেইন রাগ। তো আপনারা একটা কথা বলেন দর্শক, যে হচ্ছে কোনো একটা ঘটনার হচ্ছে যে হচ্ছে আসামি, তাকে কি মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলেন তো? তো যেখানে তার ওয়াইফ, তার বোন এবং তার ভাইকে মেইন কালপ্রিট বলেছে যে তারা আমার সাথে এগুলো করেছে, এবং তারা আমার ভাবির সাথে এরকম করেছে, আমার মায়ের সাথে এরকম করেছে, তোমার ভাই না জেনে আমাকে ব্লেম দিয়েছে, তখন কি সে তাদেরকে কল দিয়ে জানবে যে আসলে ঘটনা কি? তো তারা তো তাদের পক্ষেই কথা বলবে। সে নিরপেক্ষ মানুষকে ফোন দিবে যারা সেখানে উপস্থিত ছিল এবং কোনো কিছু করেনি, তাই না? তো মিজানও নিশ্চয়ই সেরকম কাউকেই কল দিয়েছে এবং ঘটনাটা জেনেছে। সাদিয়া যেভাবে বললো সেরকমই হয়তো বা কেউ তাকে বলেছে। তো তিশা কিভাবে জানলো যে তার ভাই কাউকে ফোন দেয় নাই? যে আসামি তাকে তো আর ফোন দিয়ে ঘটনা জানার কিছু নেই, কারণ সে যেভাবে রূপকথার গল্প সাজায় সেভাবে তো আসলে মানে তার ভাই তো জানে কিছুটা, তাই না, যে সে কিভাবে রূপকথার গল্প সাজায়। দর্শক, খুকির প্রতি তার কোনো রাগ না থাকা সত্ত্বেও সে খুকিকে 2 মাস পর অনলাইনে এসে ধুয়ে দিয়েছে, যদিও খুকি তার সম্পর্কে সেই রকম কিছুই বলেনি, তার অতীত বর্তমান সম্পর্কে কিছুই বলেনি, কিন্তু সে বলছে সে নাকি হচ্ছে খুকি নাকি অনেক কিছু বলেছে, এবং তারা 3 বোন নাকি এই ঝগড়ার সাথে একদমই সম্পৃক্ত ছিল না। প্রথম দিন ঝগড়া, সে তার ভাবির ব্যাগ চেক করা নিয়ে প্রবলেমটা শুরু হলো, প্রথম যেদিন ঝগড়া হয়েছে। দ্বিতীয় দিন সে তার পরের দিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করলো, এবং তার ছোট বোন তাকে জুতা দিয়ে মারতে গেল, কিন্তু তারা 3 বোন নাকি এটার সাথে একদমই সম্পৃক্ত না। ভাইরে, এখানে তো ঝড়গাটা লাগছে যে জিনিসটা নিয়ে, সেখানে তো আমার কোনো দোষ নাই, আমার 2টা বোনেরও কোনো দোষ নাই। তোরা ঝড়গা করছিস, তুই প্রত্যেকটা মানুষকে কেন নাড়তে গেলি? আজ দেখ তোর কারণে তোর মা কি ধরনের কথা শুনতেছে। আমি তো কোনোদিনও চাইনি তোর মার বিষয়টা সামনে আসুক, কারণ তোর মাকে আজ হোক কাল হোক আমি একবার হইলো তাকে রেসপেক্ট ভালোবাসা দিছি। তবে আমার একটা কমেন্ট খুব খারাপ লাগে, সেটা হলো আপনারা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলে ফেলেন। দেখেন, উনি একটা বয়স্ক মানুষ, 1, 2 হলো উনি আমার মায়ের মতো, ওনাকে আমি কাছ থেকে দেখছি। আর চরিত্র নিয়ে এই ধরনের কথা আপনারা যখন বলেন 7 বার চিন্তা করে বলবেন। আমি একদমই পছন্দ করলাম না মানুষের চরিত্র নিয়ে, তাও সে বয়স্ক মানুষ। দর্শক, আমি না তিশা আপার কথার জাদুতে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি,
এবং সেই সাথে আমার একটা বিষয় এখানে বলতেই হচ্ছে, আমি যখন এইচএসসিতে পড়ি তখন আপনারাও হয়তোবা পড়েছেন শরৎচন্দ্রের বিলাসী গল্প। তারপর আমার শরৎচন্দ্রের বেশ কয়েকটি গল্পই পড়া হয়েছে বা আগেও পড়েছি। তখন যে বিষয়টা আমি দেখতাম এবং আমাদের তখনকার টিচার যেটা আমাদেরকে বুঝিয়েছিল যে শরৎচন্দ্র হচ্ছে এমন ধরনের প্রতিবাদী মানুষ, সে হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থার যে অনাচার বা কুসংস্কারগুলো সেগুলো সে সরাসরি বলতো না। সে হচ্ছে যে একটা বিষয় নিয়ে আঙ্গুল তুলে আবার সেটাকে সে ডেনাই করতো বা সেটাকে সে ঘুরিয়ে নিত, যাতে তার দিকে তৎকালীন যারা হচ্ছে পণ্ডিত ছিলেন বা সমাজ সংস্কারক ছিলেন তারা যাতে তার দিকে সেইভাবে কোনো আঙ্গুল তুলতে না পারে। কারণ দেখেন যে তারা যেই সমাজের যেই নিয়মগুলো চালু করেছিলেন সেগুলো কিন্তু একদমই হচ্ছে খুবই অনুচিত ছিল। যেমন একজন হাজব্যান্ড যদি মারা যায় তার সাথে তার ওয়াইফকেও পুড়িয়ে মারা হতো। তারপর হচ্ছে একটা কাস্ট, মানে হিন্দুদের বিভিন্ন কাস্ট ছিল, সে একজন কাস্টের সাথে আরেকজন কাস্টের বিয়ে হতে পারবে না, তারা মিলতে পারবে না। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু শরৎচন্দ্র কথা বলেছেন, কিন্তু উনি সরাসরি কথা বলতেন না। উনি বলতেন যে দেখেন এইটা কি কোনো নিয়ম হলো যে হচ্ছে একজনের সাথে আরেকজনের বিয়ে হইতে পারবে না, মানুষ তো সবাই সমান। সেটা বলে আবার সে আবার সাথে সাথে সেটাকে ঘুরিয়ে বলতো যে মনে হয় ঠিকই আছে, না হলে কি সমাজের মধ্যে আরও বেশি ব্যভিচার বেড়ে যাবে, মানে এইভাবে সে কথাটাকে ঘুরিয়ে বলতো। তো আমার হচ্ছে তিশা আপার কথা শুনে না সেরকমই একটা ফিল আসলো যে সে নিজেই খুকির মাকে অপমান করলো, নিজেই ইউটিউবে এসে খুকির মার মানে সব কিছু মানে শ্রাদ্ধ দিয়ে দিল। আবার সে নিজেই বলছে আপনারা যে একজনের মাকে অপমান করছেন, জিনিসটা আমার একদমই ভালো লাগলো না। তো খুকির মাকে অনলাইনে এনে এইসব কথাবার্তা তো উনিই বলেছেন। উনি ওনার 11 এপ্রিলে যে ভিডিওটা ডিলিট করেছেন সেখানে বলেছেন যে খুকির মা যে এতটা হচ্ছে ডেঞ্জারাস খারাপ মহিলা সেটা উনি জানতেন না, এবং তখন উনি বুঝতে পেরেছেন যে খুকি কেন এত ঝগড়াটে, ওর মার এইরকম স্বভাব দেখেই নাকি খুকি এরকম হয়েছে। এবং মিমও ভাবিকে কেন জুতা মেরে বাড়ি থেকে বের করলাম, সেখানে মিমও বলেছে যে এজন্যই আপা বলেছেন যে এই মহিলা যে এত খারাপ এটা আগে জানতাম না। তারপরে সে এগুলা বলেছে যে খুকির মা নাকি হচ্ছে তাদের বাড়িতে বছরের পর বছর এসে পড়ে থাকে, এবং সাথে সে এটাও বলেছে যে খুকির মা নাকি হচ্ছে বলেছে এটা আমার মেয়ের বাড়ি, আর তোমরা আমার মেয়ের বাড়িতে এসে এরকম করছো, আমার মেয়ে যদি বাড়ি না করতো তাহলে কোথায় এসে এগুলা করতা, এগুলা বলেছে। তো সে নিজেই এসে অনলাইনে এগুলা সাবমিট করে তারপর আবার সে বলছে যে খুকির মাকে অপমান করা তার একদমই পছন্দ হয়নি। তারা নিজেরাই হচ্ছে তাদের ভাবির খুকির ভাবিকে আর কি হচ্ছে খাবার চেক করলো, তারপরে হচ্ছে পরের দিন খুকির মাকে অপমান করলো, এবং তার ছোট বোন মিম তার ভাবিকে জুতা দিয়ে মারতে গেল, তার মাকে অপমান করলো। তারপরও তারা বলছে তারা নাকি কিছুই করেনি। আর তিশা যে বলে যে হচ্ছে আমরা বাড়িতে আসে এটা নাকি তার ভাইয়ের বউরা পছন্দ করে না। তো সে তো না হয় হচ্ছে 1 মাস বা 2 মাস পর পর যায় এবং গিয়ে 15-20 দিন থাকে, কিন্তু তার বোনরা তো সংসারে যায় হচ্ছে ওই ইলেকট্রিসিটির মতো, যে মাঝে মাঝে এই তাদের সংসারে যায় আর সবসময় এখানেই থাকে। তো কারো বাসায় তারা যে সিচুয়েশনটা ক্রিয়েট করে রেখেছে দর্শক আপনারা দেখবেন, তারা কিন্তু তাদের বাবার বাড়িতে ইয়ের মতো থাকে, যখন খুকি ছিল আর কি তখন তারা কিন্তু মেহমানের মতো থাকতো, তারা মোবাইল টিপতো, ভিডিও করতো, এবং কখনোই কিন্তু কোনো কাজে তারা হেল্প করতো না তাদের ভাবিকে। যখন খুকি ইউটিউব চ্যানেল চালু করে তখন কিন্তু খুকি তার হাজব্যান্ডকে দিয়ে মোবাইল ধরাইতো, কিন্তু খুকির কিন্তু কাজ করতে হইতো, কিন্তু ওরা কিন্তু কোনো কাজ করতো না, তারা মেহমানের মতো বিহেভ করতো, নিজেদেরকে ফিল করাতো যে তারা এখানে বেড়াতে এসেছে। তো একটা মানুষ একজন জায়গায় গিয়ে কতক্ষণ বেড়ায় আপনারা বলেন? যদি আপনি 2-3 দিনের জন্য বেড়াতে যান সেখানে কিন্তু আপনার মেহমানদারির একটা বিষয় থাকে যে হ্যাঁ ওরা বেড়াতে এসেছে, ওদেরকে আমি কোনো কাজ করতে দিলাম না, ওরা ওদের মতো থাকুক, আমি কাজ করি। কিন্তু যেখানে সেটা 10-15 দিন বা তারও বেশি এক্সটেন্ড করে তখন কিন্তু সেখানে মেহমানের মতন অ্যাটিটিউড করলে হয় না, ঠিক আছে? কিন্তু ওরা দেখাইতো যে ওরা বেড়াতে এসেছে তাই জন্য তারা কাজ করবে না, সেই সাথে ওরা কিন্তু তাদের অনেক ইন্টারনাল বিষয়ে কথাবার্তা বলতো, যেটা কিন্তু একদমই অনুচিত। কারণ তার মা এবং বাবা দুইজনই তার ভাই এবং তার ভাইয়ের বউয়ের সাথে ভালো আছে, সেখানে তো তাদের ওই মানে তাদের ইন্টারনাল বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা সেই সব বিষয়ে কথা বলতো। তাদের বাবা মা হচ্ছে তাদের ভাইদের সাথে কিভাবে থাকবে, তার ভাবি ভাইয়ের সাথে কিভাবে থাকবে, তারা কোথা থেকে কি করবে, তারা কিভাবে কি করছে। ইভেন দেখেন যে তিশা যে তার ভাইয়ের ম্যারেজ ডেতে বেড়াতে গেল, সেখানে কিন্তু তার কোনো ধরনের কোনো
এইখানে নাক গলানোর কোনো বিষয় ছিল না যে তার ওইখানে ছোটো বোনের হাজব্যান্ড খাচ্ছে কি না, বা হচ্ছে সে হচ্ছে কাকে কি দিয়ে দিয়েছে খাবার দাবার, সেটা নিয়ে কিন্তু তার কথা বলার কোনোই প্রয়োজন ছিল না, কারণ এটা তার কোনো ওকেশন না, এটা যার ওকেশন সে বুঝবে। সে কিন্তু নিজেই দেখবেন যে ভিডিওতে বলছে যে হচ্ছে রোস্ট নিয়ে আসো, কিন্তু তার ভাই যখন বলল যে তুই কি জীবনে রোস্ট খাসনি, তখন কিন্তু সে বলেছে আমি তো রোস্ট খাবো না। তাহলে সে যদি নাই খাবে তাহলে সে কেন বলল যে রোস্ট নিয়ে আসার কথা? তার তো এত কিছু বলার দরকার ছিল না, তার তো দেখার দরকার ছিল না যে কে তার ভাই বা ভাবি কাকে কি দিয়ে দিচ্ছে, তাই না? তোমার গাড়ি ভাড়া থেকে শুরু করে তোমার সমস্ত জিনিস আমার বোনরা দেখছে। তো তুমি কেন আমার বোনদের সাথে ঝগড়াটা করলা? আমার বোনরে কেন এই অকথ্য ভাষায় গালাগালি করলা? তুমি করলা তো করলা, তোমার মা শুদ্ধা, তোমার মা কি বলতে পারে আমার মাইয়ার বাড়ি? আরে ভাইরে, প্রথমেই তো বললাম এই পুষ্কুনিটাই আমাদের, এই পুষ্কুনিটা আমি সৃষ্টি করছি। এই পুষ্কুনির ভিতর দিয়ে একটা মাছ ছাড়ছি, ওই মাছগুলাতে কিছু মাছ আছে না একটু ফলাফল ভালো দেয়, তো ওই ফলাফল ভালো দিয়ে মনে করতেছে মালিক আমি, আর কিচ্ছু না। তো তুমি, তোমার মা যদি বলে এই বাড়ি আমার, তুমি যদি বলো এই বাড়ি আমার, No! God, please, no! 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 अरे कहना क्या चाहते हो? তো দর্শক, যদিও আমি এটাকে ফানিভাবে দেখিয়েছি বিষয়টাকে, কিন্তু এটা কিন্তু আসলে খুবই একটা হার্ট টাচিং বিষয় যে সে তার বাবা বাড়িকে নিজের বাড়ি বলে দাবি করছে, এবং সে বলছে যে সেই নাকি এখানে সব কিছু করেছে, খুকি নাকি জাস্ট একটা পোনা মাছ, এবং সে এখানে এসে তার নিজের বাড়ি বলে দাবি করতে পারবে না, কারণ তার বাবার বাড়িতে তারও অধিকার আছে। আচ্ছা, তার ভাই যদি নিজের টাকায় কোনো একটা জমি কিনে এবং সেখানে সে বাড়ি করে, তার ওয়াইফের সহযোগিতায় তারা বাড়ি করে, এবং তাদের কাছ থেকেও তারা টাকা ধার নিয়েছে, কিন্তু সেই টাকা তো তারা শোধ করে দিয়েছে এবং অথবা করে দিবে, তাই না? তো এই জন্য তো তারা বলতে পারে না যে ওই বাড়ি আমার। সেখানে তার ভাইয়ের নিজের জায়গায় তার ভাই হচ্ছে তার মাকে একটা ঘর করে দিয়েছে, ঘরের টাকাটা তিশা দিয়েছে বা তার অন্যান্য বোনরা, আমি এত ডিটেলস জানি না, বোনরা হয়তো বা দিয়েছে, কিন্তু সেখানে কায়িক শ্রম তো সে করে দিয়েছে এবং জায়গাটাও মিজানের। তো এখানে তো তারা বলতে পারে না যে এটা হচ্ছে আমারও বাড়ি, এখানে হচ্ছে আমার অনেক বড় ভূমিকা আছে। তাদের যদি ভূমিকায় থাকতো তাহলে খুকি আসার আগে তাদের যে জমিগুলা যেগুলো হাতছাড়া হয়ে গেছিলো সেগুলো কেন তিশা উদ্ধার করেনি? খুকি আসার পরেও তো খুকি উদ্ধার করতে পারেনি। খুকি আলাদা করে জায়গা কিনে সেখানে বাড়ি করেছে, তাদের আগে যে বাড়িটা ছিল তাদের সেই বাড়িটার থেকে পিছনে বাড়ি করেছে। ওইখানে কিন্তু মিম যে হচ্ছে বাবার বাড়ির ইতিহাস বললাম, এখানে সে বলল যে তার চাচাদেরও নাকি এই বাড়িটার অধিকার আছে। মিজান যেই জায়গায় ঘর করেছে সেখানে কারো অধিকার নেই, কারণ মিজান সেটা নিজের টাকায় কিনেছে এবং এটা তাদের বাবার মানে তার দাদির জমি ছিল না। তো এই বিষয়গুলো যে তারা মিস ইনফরমেশন দেয় মানুষকে, ভুল বুঝায় মানুষকে, এবং তারা বলে যে তারা কায়িক শ্রম করেছে এখানে, ইভেন তারা টাকা দিয়েছে, সো তাদের অধিকার। তারা কোনো কায়িক শ্রম করলে তারা সেটা ভিডিও ফুটেজে দেখাক, এবং কায়িক শ্রম করলে যে এই বাড়িটা হচ্ছে মিজানের থেকে অন্যদের হয়ে যাবে তাও কিন্তু না। আর তারা টাকা দিয়ে থাকলে সেই টাকা যে তারা ব্যাক নেয়নি তাও তো না, তাদেরকে তো তারা টাকা ব্যাক করবে। তাহলে যার বাড়ি তাকে কেন বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে? সেই সাহসটা খুকিই দিয়েছে। তো তিশা যে পাবনায় যে বাড়ি করেছে সেই বাড়িটা তো উত্তরাধিকার সূত্রেই তার ছিল, তাই না? তো সেখানে হচ্ছে দোতলা করেছে, তো ধরে নিলাম তিশাও এখানে হেল্প করেছে, কিন্তু জায়গাটা তো আগে থেকেই কেনা ছিল বা বাড়িটা আগে থেকে করা ছিল, তারা দোতলা করেছে। তারপরও তিশা কিন্তু সেই বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করছে। আপনি 3 তলার মোড়ে আসবেন, আয়সা বলবেন মাহি হক তিশার বাড়ি কোনটা, দেখাই দিবে। আল্লাহ তাআলার হুকুম যারা মানেন তারা বলবেন কারো কি 5টা 6টা 10টা বিয়া হওয়া গুনাহ, আমার এটা বলবেন। আবার কেউ যদি বাপের বাড়িতে যায় সেটা কি গুনাহ? আর বাপের বাড়িতে নিজের বাড়ি কইলে কি গুনাহ? স্বামীর বাড়িতে নিজের বাড়ি কোয়া যাবে না, আর বাপের বাড়িতে নিজের বাড়ি কোয়া যাবে না, তো কার বাড়িতে নিজের বাড়ি কোয়া যাবে? এবার বলি, খুকি বলছে এটা আমার বাড়ি। খুকিকে আমার বাড়ি আজকে নতুন বলে? আজকে 3 মাস 4 মাস ধরে সবসময় আমার স্বপ্নের বাড়ি, কষ্টের বাড়ি, হ্যান বাড়ি, ত্যান বাড়ি, ওই বাড়ি, সেই বাড়ি। ভাই রে ভাই, আমার জীবনে যদি কোনো মানুষকে দেখছি বাড়ি বাড়ি কইরা কথা কইতে, ও ছাড়া আমার বয়সে আমি দেখি নাই। আপনার হাজব্যান্ড যদি নিজের টাকায় একটা জমি কিনে সেইখানে আপনার হাজব্যান্ড এবং আপনার সহযোগিতায় একটা বাড়ি করে, তাহলে আপনিই তো সেই বাড়িটাকে নিজের বাড়ি বলবেন। আপনি নিজের শ্বশুর বাড়িকেও নিজের বাড়ি বলে দাবি করছেন, আর সেখানে খুকি নিজের হাজব্যান্ডের কেনা জায়গায় বাড়ি করেছে,
তার ইউটিউবের টাকাও সেই বাড়িতে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে এবং এখনও দিচ্ছে, তারপরেও সে সেটা নিজের বাড়ি বলতে পারবে না। এবং সে বারবার কেন এসে গত 4-5 মাস ধরে নিজের বাড়ি করছে জানেন? কারণ সে নিজে সে বাড়িটাকে ছেড়ে এসেছে। আপনার তো আর আপনার বাড়ি ছেড়ে আসতে হয়নি। আপনি আপনার শ্বশুর বাড়িতে এখন অ্যাক্সেস পেয়েছেন, আপনার আগের ঘরের মেয়ে সহ থাকতে পারতেছেন, কিন্তু খুকির তো হচ্ছে সেই নিজের কষ্টের গড়া বাড়িটা ছেড়ে আসতে হয়েছে। এই জন্য সে এতবার করে বলে আমার বাড়ি। সে ওই বাড়িতে থাকা অবস্থায় কয়বার বলেছে আমার বাড়ি। সে যেহেতু চলে এসেছে সে তো তার কষ্টটা প্রকাশ করবেই, তাই না? আর আপনি একটা কথা বলেছেন, সেই কথাটাকে আপনার দর্শকদেরকে শোনাই। এই বাড়িটা অনেক কষ্টের বাড়ি। এই বাড়ির পেছনে আমি কতটা পরিশ্রম করছি না করছি সেটা যদি আপনাদের বইলা তো আমার লাভ নাই। এই বাড়ির পিছনে আমি কিভাবে কি করছি, কত টেকনিক করে কিভাবে এই বাড়িটাকে টিকাইছি সেটা তো আমি বলবো, ঠিক না? শুনেন, যে করে সে কখনো বলে না, এতটুকু কথা মনে রাখবেন। যে পরিশ্রম করে ভরা কলসি কখনোই বাজে না, আর যে খালি অর্ধেক কলসি দেখবেন সবসময় বাঁচতেই থাকে। তো আপা, আপনি তো আপনার দাদির যেই সম্পত্তি ছিল সেটা হচ্ছে আপনার দাদি বিক্রি করে দেওয়ার ফলে আপনার অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। আপনি কি করেছেন, কি টেকনিক খাটিয়েছেন সেটা একটু অনলাইনে এসে বলেন। আপনি তো সবই বলেন। আপনি ওই যে বলেন যে খুকি নাকি ডিপ্রেশনের ওষুধ খায়, খুকি সব কিছু বলে ভুলে যায়। তো আপনিও যে সব কিছু ভুলে যান, আপনি তো এমন কিছু নাই যে এসে বলা বাকি রাখেননি। খুকির পরিবার নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু বিনিময় বলেছেন কি খুকি নাকি বলেছে তাই জন্য বলেছেন। খুকি কিন্তু আপনাদের নিজেদের গোপন কথা কোনো কিছুই বলেনি। তাহলে তো খুকি তানজিলার বাবাকে বা আপনি বিয়ের আগে কী করেছেন, বিয়ের পরে কী করেছেন সবই বলে দিত। বলেছে কি খুকি কিন্তু বলেনি, কারণ খুকি তাদের ফ্যামিলির মান সম্মান রাখতে জানে। এবং শাহিন এবং মিম বা হচ্ছে সাবিনা খুকিকে যেভাবে অপমান করেছে, খুকি জাস্ট সেটার অ্যান্সার দিয়েছে। কিন্তু আপনার সম্পর্কে কিন্তু খুকি সেরকম কিছু বলেনি, আপনি খুকির ফ্যামিলি সম্পর্কে এসে বলেছেন, ঠিক আছে? তো খুকি কিন্তু চাইলে আপনার সব গুমট ফাঁস করে দিতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করেনি। তো আপনি কি করেছেন আপনার বাড়ির জন্য, বাড়িতে কি টেকনিক খাটিয়েছেন এগুলো এসে বলবেন। কারণ আপনি তো আবার হচ্ছে ভরা কলসি, তো ভরা কলসিতে তো অনেক কিছুই থাকার কথা, আপনি এসে প্লিজ বলবেন। আর আপনি আর মিম যদি না বলতে পারেন যে আপনাদের ওই বাড়িতে কি অবদান আছে, তাহলে আপনারা ভাইয়ের বাড়িতে তখনই যাবেন যখন আপনার ভাবি এবং ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক হবে। এটা আমাদের দর্শক হিসেবে একদম আপনাদের কাছে দাবি। আপনারা গিয়ে টাইটেল দিবেন বাবার বাড়িতে আসলাম, এটা কিন্তু আর চলবে না। আপনারা বাবার বাড়িতে বাবার বাড়ি টাইটেল দিয়ে তখনই যেতে পারতেন যদি ভাই এবং ভাবির সাথে আপনাদের সম্পর্কটা ঠিক থাকতো। যাদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ তাদের বাড়িতে আপনারা গিয়ে দিনের পর দিন থাকছেন, ব্যাপারটা কিরকম দেখা যায় বলেন? দেখেন, 2-3 মাস আমাদের কথা বলার পরও বলে কি আমি কিছুই বলি নাই। এই কথাটা শুনে আমার পুরোই হাসি পাইছে। এই যে আজকে যে ও কালকে যে ভিডিওটা বানাইছে, পরের দিন কিন্তু ভুলা যায়, কিন্তু মেমোরিতে সমস্যা আছে। ও কিন্তু ডিপ্রেশনের ওষুধ খাবি। আমার চ্যানেলটা প্লিজ করে দেন, উঠায় যায় কি যেন কয়, কপিরাইট স্ট্রাইক মারছিলাম আমি, ইদানিং কথা ভুলা যাই। আমি একটা ওইটা ভুলা নেই, যেহেতু আমার এটা মনে পড়ছে। আমার না কোনো কিছু মনে করতে পারি না, আমার মনে করলে না ওইটার মাথার থেকে যায়ই না, কোনোভাবে যায় না। আমি এক জায়গায় থাকি। তো তিশা আপা নিজেই হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে খুকিকে যে বলতেছে সে নাকি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে এবং সে নাকি সব কিছু বলে আর কিছুই বলেনি। খুকি যা বলার দরকার ছিল সে আসলেও সে কিছু বলেনি। তো দর্শক, আমি চেয়েছিলাম ঝগড়া যেদিন লাগলো তার পরের দিন, মানে তিশা যেদিন ব্যাক করবে সেদিন খুকির মাকে কিভাবে অপমানিত করেছে সেই বিষয়টা তুলে ধরবো, কিন্তু এখন আমি এটা নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কারণ তাদের এই কাহিনী একদম এক্স্যাক্টলি আমি যদি পর্যবেক্ষণ না করি তাহলে আসলে আমার নিজের কাছেও নিজেকে শান্তি লাগে না। খুকি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার জাল শারমিন এবং তার চাচাতো ননদ ওই আরেক শারমিনের ফোন কল হচ্ছে ইউটিউবে দেয়, যার কারণে তিশা কিন্তু সবাইকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে। কিন্তু সে নিজেও যে কিবরিয়া ভিকটিম ফাদারের ভাইয়ের ফোন কল প্লাস এই যে রিসেন্টলি আরেকটা ব্লগারের ফোন কল ফাঁস করলো, এটা তাহলে কতটুকু যৌক্তিক হয়েছে সেই বিষয়টা আমি তুলে ধরবো। সেই সাথে মিমের ভাবিকে কেন জুতা পিটিয়ে বাড়ি থেকে বের করলাম, সাথে তার চাচাতো বোন শারমিনের নিজের বাবার বাড়ির অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো।